গাইজ, সেকেন্ড হ্যান্ড বাইক কেনাটা অনেক কমপ্লেক্স একটা বিষয়। অনেকেই ভয় পায়, রীতিমতো আমিও ভয় পাই। তারপরেও মাঝে মাঝে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার বিভিন্ন কাজে নিজেকে এঙ্গেজ করতেই হয়, বাধ্য হয়। যেমন আজকের ব্লগে যে বাইকটা দেখবেন, এটা হচ্ছে আমার ভাইপো এই বাইকটা কেনার জন্য আমার কাছে নিয়ে আসছিল। বাইকটা চেক করে দিতে হবে যে বাইকটা সে নেবে কিনা। ইনফ্যাক্ট এর আগে আমার একটা ভিডিও ছিল সেকেন্ড হ্যান্ড বাইক কেনার একটা গাইডলাইন্স নিয়ে। আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স দিব যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক আমরা কিনলাম, কিনতে গিয়ে কি কি চেক করলাম এবং কি কি চেক করার পরে শাহরিয়ারকে আমি কনফার্ম করলাম যে হ্যাঁ, এই এফজেডএস ভার্সন 3টা নিতে পারো। ইনফ্যাক্ট এই ভিডিওটা আপনারা যখন দেখছেন, অলরেডি এই বাইকটা কেনা হয়ে গেছে। বাইকটা চাইছিল 1,72,000 টাকা, বাইকটা কেনা হয়েছে 1,66,000 টাকায়। চলেন তাহলে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে আসি। একটা সেকেন্ড হ্যান্ড বাইক আমি কি কি দেখে কনফার্ম করলাম যে হ্যাঁ, এই বাইকটা নেওয়া যাইতে পারে। আর এই বাইকটা হচ্ছে বাংলাদেশের সব থেকে পপুলার কমিউটার বাইক ইয়ামাহা এফজেডএস ভার্সন 3। ইনফ্যাক্ট যে কোনো বাইকের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখতে হবে, প্লাস আরো অনেক কিছু দেখে শুনে নেওয়ার বিষয় থাকে, সবগুলো হয়তো কভার করতে পারি নাই। বাট প্র্যাকটিক্যালি আমি এই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে। একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় আমি নিজে কি কি বিষয় দেখে তারপরে বাইকটা কনফার্ম করি বা কনফার্ম আপনারা করতে পারেন। চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা একটু লেন্দি হবে, যেহেতু আমি ক্যাজুয়ালি আমার মতো দেখছি, ভিডিওটা পাবলিশ করার কোনো প্ল্যান ছিল না। তারপরে মনে করলাম যে হ্যাঁ, ভিডিওটা পাবলিশ করলে হয়তো অনেকের উপকারে আসতে পারে। চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই এফজেডএস ভার্সন 3টা আসছে, শাহরিয়ার সাহেব ওর এনএস সেল করছে। কত কিলো চলছে কি এগুলো পরে দেখি, আগে একটু রাইড করে দেখি। আমি ইনফ্যাক্ট একটু রাইডে বেরোচ্ছি বাইকটার কন্ডিশনটা কেমন এটা বোঝার জন্য। তারপরে দেখাচ্ছি যে কি কি আমি চেক করব ওই পাশে গিয়ে। স্মুথনেসটা একটু কম আছে। অনেক এফজেড ভার্সন 3 বা 2 বলেন না কেন, অনেকে ভালো কাজের অভাবে স্মুথনেসটা পায় না। মানে এটা হচ্ছে মেকানিক্যাল ফ্যাক্ট বা এটা হচ্ছে যারা বাইক ইউজ করে তাদের ফ্যাক্ট, তারা এটাকে স্মুথ মনে করেন। বাট এটা আসলে আরও বেশি স্মুথ হওয়ার কথা। এটা বল রেসারটায় প্রবলেম আছে, বল রেসার টাইট আছে, যথেষ্ট ঘাট টাইট করা। সম্ভবত বল রেসার দুর্বল হয়ে গেছে, যে কারণে বল রেসারটা উনি অনেক টাইট করে রাখছে। এই হচ্ছে ফ্যাক্ট। এক গিয়ারে 44, দেখি সেকেন্ড গিয়ারে কত ওঠে, 67। মানে স্পিড ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড গিয়ারে স্পিড ঠিকঠাক মতোই উঠতেছে। বাট বল রেসারটা এত বেশি প্রবলেমেটিক বা এত বেশি টাইট যে আমি রীতিমতো ঘাড় ঘুরাইতেই প্রবলেম ফেস করতেছে। বল রেসার ছাড়া দেখি ব্রেকিং, পেছনেরটা কি অবস্থা। এই রোডে অবশ্য ওইভাবে চেক করা যাবে না, আমার সামনে বায়ে ওয়াসা রোডে ঢুকতে হবে, ওই রোডে গিয়েই চেক করব। আমি ইঞ্জিনটা চেক করতেছি যে ইঞ্জিনের কি অবস্থা। ইঞ্জিনের অবস্থা মাশাআল্লাহ খারাপ না, ভালোই আছে। পেছনের ব্রেকের বাইট ভালোই আছে, খারাপ না। দেখি আর একটা ধরে দেখি। ক্লাস কেবলটা দুর্বল হয়ে গেছে, বাট বাইকের ব্যালেন্স ঠিক আছে। বাইকের ওয়েট ব্যালেন্স 100% ওকে। ওকে, এবিএস এর ফাংশন ওকে। এবিএস ছেড়ে দিল, স্লিপ করার আগেই ছেড়ে দিল। না, ব্রেক বাইট এখন তো ভালোই পাচ্ছি। ব্রেকের সমস্যা আছে, ব্রেকের এইখানে টাইট, এটা বাঁধতেছে কোথাও। ব্রেক ক্যাবেলে ইস্যু আছে, ক্লাস ক্যাবেলে ইস্যু আছে, থ্রোটল ক্যাবেল ওকে। ক্লাস ব্রেক চেঞ্জ না করলেও চলে, মোটামুটি একেবারে খারাপ সেটা বলার সুযোগ পাচ্ছি না। একটু দেখি সাসপেনশনের কি অবস্থা। ভাঙাচোরা রাস্তায় আমি রাইড করতে সবসময় ডিফারেন্ট একটা ফিল পাই, মানে আমার কাছে মজা লাগে আর কি ভাঙাচোরা রাস্তায়। বল রেসারটা একেবারে বেশি টাইট। এখন আমি বাইকটা একটু দেখবো এখানে দাঁড় করিয়ে যে কি অবস্থা। কি কি দেখতে হয় সব কিছু, মানে আমি এখন অল্প সময় যতটুকু দেখতে পারি সেটা একটু দেখার চেষ্টা করব। কত কিলো চলছে এটা একটু দেখি। 31,000 কিলোমিটার চলছে। মিটার ফাংশন আলহামদুলিল্লাহ, কোথাও কোনো প্রবলেম মনে হচ্ছে নাই। এখানে একটা উপরে বসানো আছে, সব ফাংশন ঠিকঠাক মতো কাজ করে।
ওকে, এবিএস লাইট ঠিক আছে, ওকে, ইন্ডিকেটরগুলো ঠিক আছে, কাজ করতেছে। ওকে, আর কিছু দেখার এখানে নাই। ট্যাঙ্ক ট্যাঙ্ক কাভার ঠিক আছে, ফাঁকা নাই, মিশেই আছে। ওকে, লুকিং গ্লাস এটা ভাঙছে, এই যে লুকিং গ্লাস এটা চেঞ্জ করতে হবে, এইটাও চেঞ্জ করতে হবে। এই যে দেখেন উপরের অবস্থা টাইট, কিভাবে কি হয়েছে আমি জানি না। কালার পেইন্ট এখানে একটু ওঠা আছে, আর এইখানে ক্যাট সাহেব এই কাজ করছে। সিটটা এটা কোনো বিষয় না, এটা 300 টাকা দিয়ে সিট কভার চেঞ্জ করে নিলে হয়ে যায়। পেইন্টগুলো উঠে গেছে। আমি একটু টায়ারটা দেখব যে 31,000-এর সাথে টায়ারের মিল আছে কেমন। না, টায়ারটা চেঞ্জ করা না, বিটও কাটা না, ঠিক আছে, বিট কাটা হলে বোঝা যাইতো। ডেপথটা ভালোই আছে, তবে টায়ারের ভেতরটা ফেটে গেছে, ফেটে গেছে। মানে টায়ার সম্ভবত উনি হাওয়া বেশি বা হাওয়া অনেক কম দিয়ে চালায়। সিএসটির টায়ার কী ব্যাপার? তার মানে তো টায়ার চেঞ্জ করছে। সিএসটির টায়ার তো আসে না ইয়েতে, এফজেডএস ভার্সন 3-তে। তার মানে টায়ারটা চেঞ্জ করা, এই যে সিএসটির টায়ারটা চেঞ্জ করা, যে কারণে এরকম বড় বড় বিট মনে হচ্ছে। জংটং আছে টুকটাক। এটা একটু বাঁকানো, এটা বাঁকানো কেন? এটা তো বাঁকানো থাকার কথা না, এটা বাঁকানো, হয়তো ইনস্টলেশন প্রবলেম বা ক্র্যাশ ট্র্যাশ করলে তো বোঝা যাইতো। এখনও ক্র্যাশের কোনো সিম্বল পাচ্ছি না পেছন থেকে অ্যাটলিস্ট। এই সারি গার্ডটা বাঁকানো, আর এগুলো জংটং আছে, জংটং থাকবেই, এগুলো অনেক অস্বাভাবিক সেটা না। ব্রেক প্যাড ঠিক আছে, ডিস্ক ভালো আছে, ডিস্ক একটু ক্ষয় হয়েছে। এই যে ব্রেক প্যাড নতুন লাগানো সম্ভবত, খুব বেশি দিন হয়েছে বলে মনে হয় না। বাট টায়ারটা হচ্ছে সিএসটির, আর এফজেডএস ভার্সন 3-তে সিএসটির টায়ার আসে না, এটা দেখলে বোঝা যাবে। এখানে কোনো ক্র্যাশ আছে কি না, এই যে এখানে একটু দাগ আছে, দুই একবার পড়তেই পারে, মেজর কিছু না, হালকা একটু দাগ গার্ডে। বাট সাইলেন্সারে কোনো দাগ এখনও পর্যন্ত পাচ্ছি না। এগুলো সম্ভবত টুকটাক দাগ আর কি, কাজ করতেছে। লিভার ওকে, এবার সামনে চেক করি। ইঞ্জিন এখনো পর্যন্ত ফ্রেশ মনে হচ্ছে, খুব একটা প্রবলেম কিছু নাই। এই যে দেখেন সাইলেন্সার গার্ডটা একেবারে গেছে, মানে এটারে পেইন্ট করা দরকার ইমার্জেন্সি। দেখছেন একেবারে মরিচা রং হয়ে গেছে, দেখেন। এ হচ্ছে ফ্যাক্ট। সামনের টায়ার ব্র্যান্ডটা দেখি, সিয়েট, ইয়েস সিয়েট টায়ার, মানে সামনের টায়ারটা চেঞ্জ করে নাই, পেছনের টায়ারটা চেঞ্জ করছে। সামনের টায়ারের গ্রিপ মোটামুটি আছে, না 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 গ্রিপ নাই, একেবারে নাই। এই যে দেখেন সামনের টায়ারের বিট কাটানো, এই যে সামনের টায়ারের বিটটা কাটানো, মানে এই টায়ারটা চেঞ্জ করতে হবে, একেবারে শেষে চলে আসছে। এই যে দেখেন সুতা বেরোয় গেছে, এটা বিট কাটানো হয়েছে, এই যে বিট কাটানো হয়েছে বোঝা যাচ্ছে। সামনের টায়ারটা চেঞ্জ করতে হবে। আর 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 সাসপেনশনে কোনো সমস্যা আছে কি না, ক্র্যাশ ট্র্যাশ করলে বোঝা যায়। অয়েল লিকেজ কোথাও নাই। সামনের ডিস্ক ভালো আছে আলহামদুলিল্লাহ। ব্রেক প্যাড সামনে কি অবস্থা একটু চেক করি। ব্রেক প্যাড সামনেরটা বোধ হয় চেঞ্জ করা লাগবে, বোঝা যাচ্ছে না, না চেঞ্জ করা মনে হয় আপাতত লাগবে না। রিমে কোনো ক্ষতিগ্রস্ত কোনো কিছু আছে কি না পাচ্ছি না এখনো পর্যন্ত, সব কিছু ওকে। পেইন্ট ওঠা আছে, বাট বড় কোনো ডেন্ট এখনো পর্যন্ত মনে হচ্ছে না। মানে বেসিক দেখার দরকার হচ্ছে ক্র্যাশ ট্র্যাশ করলে তখন বোঝা যায়, বড় ডেন্টটা চলে আসে, পেইন্ট করা লাগে। এগুলো খুব স্বাভাবিক, এই পেইন্টগুলো ওঠা, যেহেতু বাইকটা 30,000 কিলো চলছে। আর আর অনেকেই আছে 30-35-এ অনেক কিছু জংটং পড়ে যায়, এগুলো যত্নের উপর ডিপেন্ড করে। সো টায়ার হচ্ছে পেছনেরটা চেঞ্জ করছে, পেছনেরটা কিছুদিন চালাইতে পারবেও, বাট সামনেরটা চালানোর অপশন নাই, এটা ইমার্জেন্সি চেঞ্জ করতে হবে। সামনের টায়ারে আপনার প্রায় 3500 টাকার মতো খরচ আছে। আর কি কেবল টেবল মিলে এই গাড়ির পেছনে এখন পর্যন্ত মনে হচ্ছে প্রায় 6-7 হাজার টাকা খরচ করলে হয়ে যাবে। এখন দাম কত কি চায় এটা আমি শিওর না। আর এটা সাইলেন্সার পাইপটা হচ্ছে, বা বেন পাইপ যেটাকে বলে, ওইটা পেইন্ট করতে হবে, আদারওয়াইজ ওইটা কিছুদিন পরে চেঞ্জ করতে হবে। এই আর কিছু সেটআপ টেটআপে প্রবলেম আছে, ওগুলো হচ্ছে দেখতেছি, এগুলো নড়তেছে না, মানে ভালো আছে, সেটআপটা স্ট্রং আছে। এখানে কোথাও গ্যাপ নাই, মানে সেটআপটা ভালো আছে। সো ওভারঅলি আলহামদুলিল্লাহ, খারাপ লাগতেছে না, ভালো, গুড।
এগুলো 100% ওকে আছে। এই বুটলিতে বোঝা যায় যে বাইক যদি ব্যাপক পড়া টড়া থাকে বা বড় ক্র্যাশ থাকে, ছোট্ট দাগ বাইক অনেক সময় সাইডে কাচ্চিত হয়ে পড়তে পারে, বাট আঁকা বাঁকানো হলে বা অনেক বেশি ক্ষয় হলে তখন বোঝা যাবে যে হ্যাঁ প্রবলেম হয়েছে বা বড় ধরনের ক্র্যাশ করছে। আর এগুলা এইখানে বোঝা যায় যে বড় অ্যাক্সিডেন্ট হলে। এখানে একটু দাগ আছে, ছোটোখাটো ক্র্যাশ করতেই পারে যে কোনো বাইক, আমারটাও করছিল। এটা অনেক মেজর কোনো ফ্যাক্ট বলে মনে হচ্ছে না। যেহেতু শাহরিয়ার হচ্ছে আমার একেবারে নিয়ারেস্ট ছোট ভাই, ভাইপো বলা যায়, ছোট ভাই বলা ভুল, ওর বাবাকে আমরা বড় ভাই বলি, সো ও আমার ভাইপো, যে কারণে আমাকে এইভাবে দেখতে হচ্ছে যে বাইকের বেসিক আর কোনো প্রবলেম কোথাও কিছু আছে কি না। ইঞ্জিনে কোনো প্রবলেম এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় নাই। শকার 100% ওকে আছে, বা ব্যাক স্টেট বুশ যেটা রাইড করে মনে হলো এটাতে কোনো প্রবলেম নাই। আর চেন সিটটা একটু দেখা দরকার যে চেনে কি অবস্থা আছে, চেন চেঞ্জ করতে হবে কি না। বাইক কেনার আগে যে দামটা বলবে, ওই আমরা যে দাম বলবো ওইটা বলার আগে তো আমাকে ভাই হিসাব করতে হবে যে আমার কি কি চেঞ্জ করতে হবে। হিসাব না করে তো আমি বলতে পারবো না। চেনে হালকা সমস্যা আছে, একটা আওয়াজ হচ্ছে, তার মানে চেন স্পোকেট চেঞ্জ করতে হবে, বাট ম্যান্ডেটরি না। ওই যে আওয়াজ আসতেছে দেখেন, চাকা ঘুরাইলেই হালকা একটু আওয়াজ আসে, বাট এটা হালকা থেকে একটু বেশি আওয়াজ আসতেছে, এই হচ্ছে ফ্যাক্ট। চাকাটা কতটুকু ফ্রি এটা চেনের জন্যই হচ্ছে। চেন কি অতিরিক্ত টাইট আছে? না, এই যে চেন ঢিলা আছে অনেক, চেন অতিরিক্ত ঢিলা আছে, ঢিলা থাকলেও একটু আওয়াজ আসে। চাকাটা ফ্রি আছে আলহামদুলিল্লাহ। এবার সামনের চাকাটা একটু চেক করি এটা কতটুকু ফ্রি আছে। পুরো ফ্রি আছে, কোনো সমস্যা নেই। বিয়ারিং ওকে, এটার বিয়ারিংটা একটু চেক করি। এটার বিয়ারিংটা একটু দুর্বল আছে পেছনেরটার, চাকাটা নড়তেছে হালকা, এটার বিয়ারিংটা চেঞ্জ করতে হবে। এই ছাড়া আর তো কিছু পাচ্ছি না, সবই তো ভালো করে দেখতেছি। বড় কোনো ক্র্যাশের কোনো সাইন এখনো পর্যন্ত আমার চোখে পড়ে নাই। সো ওভারঅলি খারাপ মনে হচ্ছে না। সামনের টায়ার চেঞ্জ করতে হবে 3,500 টাকা, কেবেল টেবেল, আর পেছনের টায়ার আপাতত চলতে পারবে যেহেতু চেঞ্জ করা। চেন চেঞ্জ করলেও পারে, না করলেও পারে, এই আর টুকটাক চালাইতে পারবে। সো 5-7 হাজার টাকা খরচ করলে বাইকটা হিউজ একটা চেঞ্জ চলে আসবে। ভাবলাম বাইক যেহেতু একটা আসছে, সো ক্যামেরা অন করে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। একটু মোটরটা চেক করি, মোটরের সাউন্ডটা যে অন হইতে কত সময় লাগে। মোটর খুব কুইকলি অন হয়ে যাচ্ছে, এই হচ্ছে একটা ভালো ফ্যাক্ট। অনেক বাইকেরই আপনি চাবি অন করার পরে দেখবেন মোটর অন হইতে অনেক সময় লাগে, তার মানে হচ্ছে মোটরের বয়স হয়েছে, মোটর দুর্বল হয়েছে। আরপিএম কিন্তু একেবারে স্টেবল, দেখেন 1,500-এ স্টেবল হয়ে আছে, ফাইন স্টেবল আরপিএম, দিস ইজ গুড। আরপিএম নামতেছে উঠতেছে 100% ওকে, নামতেছে উঠতেছে 100% ওকে, তার মানে এটা থ্রোটল বডিতেও কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ। আর কোনো ইস্যু কি আছে? এই যে বাইক চলতেছে, এবিএস সাইন উঠে গেল, এবিএসে কোনো প্রবলেম নাই। আর কি, আর একটু ছোট্ট একটা রাইড সামনে যাই আসি দেখি। যেহেতু রেসপন্সিবিলিটি, আর এই রেসপন্সিবিলিটিকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই অনেক ভালো করে না দেখলে। বল রেসারটা প্রবলেম আছে, বল রেসার তো লাগায় নিতে হবে। সো 5-7 হাজারের ভেতরে মনে হয় যে সব ঝামেলাই সলভ হয়ে যাবে, এই হচ্ছে ফ্যাক্ট। ওভারঅলি আমার কাছে খারাপ মনে হচ্ছে না, বাট সিচুয়েশান পুরো এক্সপ্লেন করি ইয়েকে, শাহরিয়ারকে। তারপরে হচ্ছে শাহরিয়ার কত টাকা চাচ্ছে?
1,72,000 চাইছে, বাট তুমি এখনও দাম বলো নাই। তুমি ভাইয়াদেরকে তাহলে চাবি দিয়ে বিদায় দিয়ে দাও, বলো যে ভাইয়া আমি ফোন করে আমি আপনাকে আমার ক্যাপাসিটি বা সব কিছু ভাইয়ের সাথে কথা বলে তারপরে আমি আপনাকে জানাচ্ছি। আপনার যদি পড়ে আপনি দিবেন, না পড়লে আপনি দিবেন না, ঠিক আছে? ওকে, এই হচ্ছে ওভারঅল কাহিনী। বারবারই দেখতেছি, কারণ কি যে কোথাও কোনো কিছু সামনে পড়ে কি না। হ্যান্ডেলবার একেবারে 100% ওকে আছে, সব কিছু শকারটায় কোনো প্রবলেম নাই, সব কিছু ওকে, সব কিছু ওকে। ওভারঅলি ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। আমি কোনো মেজর কোনো সমস্যা পাই নাই। হ্যাঁ হ্যাঁ, সামনের স্পকেটটা থেকে হালকা একটু আওয়াজ আসতেছে, আর সামনের টায়ার, হ্যাঁ 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 ঠিক আছে, মিলছে। এই ক্যামেরা আমি একটু আগে বলতেছিলাম যে সামনেটা বিট কাটানো, এটা মিলছে। পিছনের টায়ারটা চেঞ্জ করছেন, ইয়ে সিএসটি লাগাইছেন, ওকে। আর বল রেসারটা নষ্ট আছে। আর আপনি প্রতিনিয়ত চালান তো এই জন্যে বাধে না, কারণ বল রেসারটা অনেক হার্ড আছে, অনেক হার্ড। এটা বড় কোনো বিষয় না, এটা অনেক বড় কোনো বিষয় না, বাট ইঞ্জিন অনেক ভালো আছে। আপনি যত্ন করেই বাইকটা চালাইছেন না, অনেক অনেক ভালো যত্ন করে চালাইছেন। হ্যাঁ স্যার, কেমন আছেন ভাইয়া? তাহলে ও আপনাকে জানাই দিবে না, ঠিক আছে? আপনার বাসা কোথায়? লবণচোরা। আচ্ছা, তাহলে তো কাছেই, সমস্যা নেই, ঠিক আছে। হয়তো আরও দু একবার একটু বিরক্ত করতে পারি গিয়ে, সেক্ষেত্রে আমি ওরে নিয়ে চলে যাবানি আপনার ওইখানে, ঠিক আছে? সরি, আপনাদের একটু ওয়েট করে রাখলাম। এই বাইকের পেছনে খরচ হবে কত আমি বলি। সামনের টায়ার ধরো 3,800 ভালো টায়ার নিলে, ওকে। বল রেসার হচ্ছে চেঞ্জের একটা খরচ আছে, প্লাস ধরো 150। বল রেসার হচ্ছে তোমার সব মিলায়, চেঞ্জ টেঞ্জ মিলায় ধরো হচ্ছে 800, 300, 1100, 1200 ধরো, 1200 টাকা। আর হচ্ছে তোমার চেন ফুল সেট চেঞ্জ করে নিলে ভালো হয়। আর যদি তুমি শুধুমাত্র সামনের স্পকেটটা চেঞ্জ করো, সেক্ষেত্রে তোমার খরচ হয়তো সর্বোচ্চ 250-300 টাকা, 250, ওকে। আর আপাতত চেঞ্জের কিছু দেখি না, আর টুকটাক কিছু একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, ওগুলো মিলে তুমি ধরো যে ইঞ্জিন ভালো আছে, খুবই ভালো। সব মিলে 500, মানে 3,800, 4,000, 5,000, মানে 6,000 থেকে 7,000 টাকার মতো তোমার এক্সট্রা একটা খরচ আছে, যেটা না করলেও কোনো সমস্যা নাই, কয়দিন পরেও করতে পারো। বাট সামনের টায়ারটা ইমার্জেন্সি চেঞ্জ করে নিতে পারো। হ্যাঁ, এখন চাইছে হচ্ছে 1,72,000 চাইছে, 72 চাইছে। কোনো নেগোসিয়েশন করছো? কোনো কিছু বলছো? দাম বলো নাই, 31,000 কিলো চলছে। এটা তুমি 60 শুরু করবা। হ্যাঁ, লাস্ট তুমি 65 বলবা, তারপরে জানাবা কি বলে। কেন দাম ঠিক আছে, উনি যে দাম চাইছে এফজেডএস V3 রিসেল ভ্যালু ভালো, রিসেল ভ্যালু অনেক ভালো। না, বাইকের আমি টাইনে দেখছি তো, ইঞ্জিন ভালো আছে, বাইক অ্যাক্সিডেন্ট করা নাই, শকার টাকার সব কিছু ঠিক আছে, সব কিছু ওকে। ওইটা হ্যাঁ, সাইলেন্সার পাইপ, আমি ভিডিও আছে, আমি তোমার পাঠাবানি। আমি সব কি বলতেছিলাম, ওনারা ওইটা বলছে, সব মিলছে। যে ওনার টায়ারের গ্রিপ কাটানো, পিছনের টায়ারটা চেঞ্জ করে সিএসটি লাগাইছে, মানে সব কিছু উনি এক্স্যাক্টলি বলছে যে কি সমস্যা। তুমি হচ্ছে তুমি 60 বলবা যে ভাইয়া এই ব্যাপারে একটু ইনায় মিলিয়ে বলবা যে আপনি আমার কাছে এই আছে আর তো নাই। হ্যাঁ হ্যাঁ, যে আপনি এটাই হলে আমাকে দেখেন দিয়ে দেন। এরপরে যদি না দেয় আমরা হয়তো 65 পর্যন্ত ম্যাক্সিমাম যাইতে পারবো। যদি 70-কে না হয় তাও লস নাই না, ঠিক আছে? ঠিক আছে, সো এই হলো বিষয়। দাম দত্ত বলেই দিলাম, ওর সাথে কথাবার্তা বলে। বাইকের অবস্থা ভালো আছে। হ্যাঁ, মালিকানা চেঞ্জ তুমি এটা ওনার সাথে কথা বলে যত কুইক সম্ভব, ওটাতে বোধ হয় 7,000-7,500 টাকা খরচ হয়।